এই পুলটা আমাদের একটা ঐতিহ্য। এই রাস্তাটা এই দেওয়ানের সড়ক এবং এই দেওয়ানের পুলটা আমাদের ঐতিহ্য। এই দীর্ঘ ২০০ বছরের ইতিহাস। এই ব্রিজটা আসলে এটা ভাঙ্গার কোনো প্রয়োজনও ছিল না তখন তৎকালীন অবস্থায়। যে এই ব্রিজ ভাঙ্গে একটা নতুন করবে, কারণ এখানে যে ব্রিজের যে স্ট্রেংথ, এটা আরও ১০০ বছর এই ব্রিজের স্ট্রেংথটা থাকবে। কিন্তু কেন জানি ওনারা ওই সময় সিদ্ধান্ত নিলেন ভাঙ্গার জন্য, আমি সেটা আমার বোধগম্য নয়। কিন্তু স্বাভাবিকভাবে ভাঙ্গার পরে এটা মানুষ একটু ক্ষুব্ধ হয়েছে, কারণ এটা মানুষের ঐতিহ্য হিসাবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট হবে, বড় হবে, কিন্তু এটা না ভেঙেই তো করা যেত, কিন্তু হয় নাই তখন। যাই হোক, এখন যে অবস্থা, এটা অচল অবস্থা। আমি কিছুদিন আগেও সেখানে চেষ্টা করেছি যে এদিকে যাতে পুলটা হয়, কিন্তু বিভিন্ন কারণ পাশ দিয়ে করতে হলে জায়গা জমি লাগবে, জমি করতে হলে অ্যাকোয়ার করতে হবে, বিভিন্নভাবে সেটা সম্ভব হয় নাই। তো এখন আজকে আবার আসলাম আমি এখানে। তাদের এলাকার মানুষ অত্যন্ত কষ্ট করতেছে, দুই পারের দারাবর নিশ্চিন্ত, ওই পাশের মানুষ যারা আছেন, এই পাশের মানুষ যারা আছেন, যে যোগাযোগ ব্যবস্থাটা, মানে এই রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আজকে আমরা বলেছি, এবং ইতিমধ্যে আমি আজকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছি, নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে, এবং টিএনও মহোদয়ের সাথে কথা বলেছি। আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি ওই দিন ডিসি সাহেবের অফিসে। এই ব্রিজ নিয়ে উনি হেল্প করবেন। তো আমরা চিন্তা করছি যে এই ব্রিজটা যদি এখানে করা হয়, সংস্কার করে এখানে গাড়ি যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হোক। পরবর্তীতে যদি আমাদের রাস্তা বড় করার প্রয়োজনে যদি এখানে কিছু করা লাগে, তখন আমরা অন্য প্রজেক্ট দিয়ে এটা পার্শ্বে দিয়ে একটা ব্রিজ করে যাতে আমরা করার ব্যবস্থা করে দেবো। আর এটা যদি সংস্কার হয়ে যায়, তাইলে কিন্তু মানুষের আর কষ্টটা লাঘব হয়ে যাবে, আবার কোনো সমস্যা হবে না, এবং সংস্কার করতে এখানে খুব বেশি সমস্যাও হবে না, সেটা করা যাবে। তো ওনারা আশ্বস্ত করেছেন আজকে আমাকে, এটা করে দেবেন এবং অতি শীঘ্রই করে দেবেন। এটা আমরা ইনশাল্লাহ আগামী, আজকে তো হচ্ছে নভেম্বর মাস, ইনশাল্লাহ ডিসেম্বর এর ভিতরে এটা আমরা সমাপ্ত করতে পারবো, আমরা বিশ্বাস করি। আগে যে সময় এটা ভাঙ্গা হয়েছিল, ওই সময় তো টেন্ডার হয়েছিল, ভাঙ্গার ব্রিজের একটা ব্রিজ করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু যখন হয় নাই তখন সেটা শেষ হয়ে গেছে, প্রজেক্টটাও বাতিল হয়ে গেছে। এখন নতুন করে প্রজেক্ট তারা পাঠিয়েছেন, কিন্তু প্রজেক্ট কখন পাস হবে আসবে এটা নিয়ে আমরা ওই মানুষের জন্য, আর প্রজেক্ট পাস তো এইভাবে হবে না, নতুন ব্রিজ করতে হলে জায়গায় অ্যাকোয়ার করতে হবে। এখানে প্রায় 13 ডিসিমেল জায়গা, যারা বলছেন তারা আসলে এখানে সার্বিক অবস্থা জানেনই না। অরিজিনাল ঘটনা কি, সমস্যাটা কি, কোন জায়গায় কি হবে, এটা ওনাদের অবগত নলেজে না। তারা তো মানে এখানে তাদের জানার অভাব আছে। এখানে 13 ডিসিমেল জায়গা লাগে, মানুষ কেন 13 ডিসিমেল জায়গা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, জনগণ সাহায্য করতেছে, সব সময় করবে, কিন্তু এই জায়গাটুকু নিতে হলে আমাদের যে অ্যাকুইজিশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ম্যানেজ করতে হবে। সেই প্রক্রিয়া করতে হলে মিনিমাম কয়েক মাসের সময় প্রয়োজন, এবং এইটার জন্য আলাদা বরাদ্দ নিয়ে আসতে হবে। তা আমরা এত জটিলতায় না গিয়ে আমরা চিন্তা করছি যে এটা একটা সংস্কার করে ফেলব। এই রাস্তাটুকু যেখানে ভাঙ্গা হয়েছে, এটা আবার গড়ে দিলাম, গড়ে দিলে এই জায়গাটুকু দিয়ে গাড়ি চলাচল ইজিলি করতে পারবে, তখন মানুষের আর দুর্ভোগ লাঘব হবে। পরবর্তীতে যখন প্রয়োজন হবে এটা রাস্তাটাকে বড় করার, আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই দেওয়ান সড়ককে অন্তত 2 হাত 2 হাত 4 হাত রাস্তা আরও বড় করার, যাতে এখানে বড় বাস টাস করা যায়। ওই মেইন রাস্তার আপনার গোলাপগঞ্জ, সিলেট গোলাপগঞ্জের যে রাস্তা আছে, ওইটার একটা অল্টারনেট রাস্তা হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে চাই, এবং এই রাস্তাটা ভবিষ্যতে আরও বড় করে এই রাস্তা দিয়ে মানে বাকি যানবাহন যাতে এদিকে চলাচল করে, এটা আমরা ব্যবস্থা করতে চাই, এবং ইনশাআল্লাহ এটা হবে।